নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজ আবারও চলে এসেছি নতুন এক ব্লগ নিয়ে তোমাদের কাছে। বন্ধুরা, এই রোজকারের মতন সকালের কাজগুলো সেরে ছেলেকে স্কুলে নিয়ে গেছিলাম। এবার ও স্কুলে যায়, বসে থাকতে একদমই চায় না, তাই আমি ওর সঙ্গে বসে থেকে ওর টিফিনটা দেয় নিয়ে আসি। আসার পথে আমার এক স্টুডেন্টের বাড়িতে ঢুকেছিলাম। ওদের বাড়িটা খুব সুন্দর, চারিদিক ফুলে ফুলে ভরা, তাই একটু ভিডিও করে নিয়ে আসলাম তোমাদের জন্য। তারপরে ঘরে এসে ওই এক কাজ, বিছনা গুছাচ্ছি। বিছনাটা আগে গুছিয়ে নিচ্ছি, তারপরে রান্নাবান্নার দিকে রওনা দেব। কারণ আজকে যেহেতু একটু এঁচোড় কাটার আছে, ভালো করে না আমি তেমনভাবে কাটতে পারি না, তাই যেটুকু পারি নিজের মতন করেই কাটি। আসলে কি বলো তো বন্ধুরা, কাকে বলবো কেটে দাও, সবাই মোটামুটি পারে। সবাই তো যে যার কাজে ব্যস্ত থাকে, সব সময় বলা যায় না এটা কেটে দাও ওটা করে দাও, বলা যায় না। কারণ এবার মন থেকে যে যদি কাজ করতে চায় তখন সেটা একটু আলাদা ব্যাপার। সত্যি কথা বলতে বন্ধুরা, মন এমন একটা আয়না যে নিজের রূপটাকে বুঝিয়ে দেয়। একমাত্র মনই পারে মানুষের। মন যদি চায় তাহলে কারোর কাজ ভালোভাবে করা যায়, মন যদি না চায় তখন কাজ করতে মোটে ইচ্ছা করে না। সেরকমই ব্যাপার। কাউকে যদি বলি, তার যদি ভালো লাগে বা তার মনে চায় তাহলে করে, কেটে দেয়, জোগাড় করে দেয়। আর যখন হয়তো রাগারাগি একটু ভাব থাকে বা মন ভালো থাকে না, তখন আর কাউকে বলা হয় না, ওই নিজের কাজ নিজেই করে নেওয়ার চেষ্টা করি। তাই যাই হোক, বিছনা গুছিয়ে ফেলেছি। বিছনাটা গুছিয়ে একটু ছাদে গেছিলাম, গিয়ে দেখি পায়রার ঘরটাকে ঘুরিয়ে দিয়েছে। কারণ উত্তর দিক করে দরজাটা থাকায় পায়রাগুলো খুব শীত করছে, তাই ঘুরিয়ে দিচ্ছে। তাও দেখো শীতে কেমন কুট্টু সুট্টু হয়ে বসে আছে। এই যে বন্ধুরা, আমি যেরকম পারি সেরকমভাবে এঁচোড়টা কেটে ফেলেছি। সেদ্ধ কষিয়ে দিয়ে এই উচ্ছে ভাজতে বসে গেছি। কারণ আমার মেয়েটার না প্রচণ্ড কিমড়ি হয়েছে, তাই উচ্ছেটাকে ভালো করে ভেজে তারপরে গিয়ে মেয়েটাকে একটু খেতে দেবো। কারণ ওর কিমড়িতে চারিদিকটায় কেমন দাঁত কিটিমিটি করে। এই দেখো বন্ধু, কি সুন্দর শাকগুলো, পুরো একদম টাটকা। তা যাই হোক, ইঁচড়টা সেদ্ধ হয়ে গেছে। ইঁচড়টাকে সিদ্ধ করে নিলে না বেশ রান্না করতে ভালো হয়। এবার পুরো মাংসের মতন করে কষিয়ে রান্না করব, বেশ ভালো লাগে। কিন্তু বন্ধুরা, তোমরা একটু খেয়ে দেখবে। একটু চিংড়ি মাছ দিলে আরও বেটার হয়। এবার চিংড়ি মাছ ছিল না, তার জন্য আমি আমার মতন করে মাংসর মতন করেই রান্না করেছি। পুরো বলতে পারো মাংস যেভাবে রান্না করতে হয় সেইভাবে কষিয়ে একদম সুন্দর করে রান্না করেছি, বেশ ভালো লাগে খেতে। এবার গিয়ে একটুখানি রসুন এনেছি। আর বলো না বন্ধুরা, রসুনের যে কি দাম! রসুনের প্রচণ্ড দাম, সবজির মধ্যে সব থেকে বেশি। এইটুকুনি রসুন নিয়েছে 25 টাকা। আর এই যে গিয়ে পেঁয়াজ এনেছি, কম নিয়েছি একটু, পেঁয়াজের দামটা একটু কম ছিল তার জন্য। এ দেখো বন্ধুরা, যে চারিতে ফুল গাছ লাগিয়েছি না, আমাদের বাড়িতে মোটামুটি সব জায়গায় গাছ লাগানো হয়। কারণ গিয়ে মোটামুটি সব জায়গায় গাছ ভালো হয়, তাই ফুল গাছগুলোতে কী সুন্দর করে এসেছে। এই যে বন্ধুরা, ছিল জানোই তো পৌষ মাসের শেষ, তা পৌষ মাসের শেষে পিঠে করা হয়নি, কারণ একজনের জন্মদিন বাড়িতে গিয়েছিলাম বলে, তাই আজকে করা হয়েছে পিঠে। তাই বদ্দি সকালবেলায় সবাইকে ডেকে পিঠে নিয়ে বসে গেছে। আমি তেমন একটা পিঠে ভালো বানাতে পারি না, বদ্দিই করে। বাড়ির ওই বদ্দি সবই মোটামুটি পারে, বদ্দি করে। তাই বললাম, বদ্দি তুমি করো, আমি একটু ভিডিও করি। তাই ছেলেমেয়েরাও বসে গেছে লাইন দিয়ে। বড় মার পিঠে ভাজা হবে আর এক একজনকে খাবে। বেশ ভালোও লাগে যখন এই পুজোর শেষের দিক, মানে এই পিঠের দিনটা আসে, সবাই আনন্দ করি, আমরা একসাথে বসে খাই। যাই হোক বন্ধুরা, ভিডিও তো প্রায় অনেকটা চলে এসেছি। যদি তোমাদের কোনো অংশ ভালো লাগে তাহলে লাইক দিতে ভুলো না। আর আমার কথায় কিছু ভুল থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখো। এত ভিডিও বানাই, তাও কথা যেন ঠিক করে বলে উঠতে পারি না, তাও চেষ্টা করে একটু ভালো করে বলবো। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর
আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আজকের মতন টাটা।